রাত তখন 1:45। কলকাতার নিউ মার্কেটের এই মিনি বাংলাদেশ খ্যাত নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে ঠিক এই হোটেলটায় 3 তলায় ভবনে অগ্নিকাণ্ডের সূচনা হয় এবং মুহূর্তের মধ্যে 3 তলা থেকে 5 তলার এই ভবনের যে ধোঁয়া সেটা কিন্তু উপরে উঠতে শুরু করে। প্রায় সেই সময় যেটা জানা যাচ্ছে প্রায় শতাধিকের বেশি বাংলাদেশি নাগরিক সেই সময় কিন্তু এই হোটেলে অবস্থান করেছিলেন এবং শতাধিকের মধ্যে 80 জনকে ফায়ার যে সেফটি ডিপার্টমেন্ট তারা রেস্কিউ করে এবং 9 জনকে তারা মৃত অবস্থায় উদ্ধার করে। এই 9 জনের মধ্যে সর্বশেষ যা জানা গিয়েছে 8 জন বাংলাদেশি এবং 1 জন এই হোটেলের স্টাফ। এই হোটেলের মধ্যে মূলত যেটা বলা হচ্ছে বারবার করে যে ফায়ার সেফটি ডিপার্টমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা সম্পূর্ণ ভায়োলেট করা হয়েছে। কারণ 5 তলা এই ভবনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একদম সামনেই যে একাধিক হোটেল রয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি এসেছিলেন। তিনি বলছিলেন যে এই একটি ভবনের মধ্যে 10টি হোটেল রয়েছে এবং 10টি হোটেল ছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে বেশ কিছু হ্যান্ডক্রাফটের দোকান, পাশাপাশি একেবারে যে উকিলের তাদের যে চেম্বার, আইনজীবীদের চেম্বার, সেগুলো সবগুলি রয়েছে। তো এই ফলে একটা অব্যবস্থা এবং আইন ভাঙার যে একটা চূড়ান্ত ছবি সেটা কিন্তু সামনে এসেছে এবং এইটাই কিন্তু এই এলাকার যে মূলত যে অগ্নি নির্বাপন ব্যবস্থা বা সিকিউরিটি সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকেই বলছে মূলত যেটা একটা আবাসিক এলাকা ছিল নিউ মার্কেট এবং এই আবাসিক এলাকায় যবে থেকে বাংলাদেশি আনাগোনা শুরু হয়, বাণিজ্যিক স্বার্থে এই আবাসিক ভবনগুলো সর্বত্র ভেঙে চুরে এগুলোকে বাংলাদেশিদের থাকার জন্য মূলত ঘর, হোটেলের ঘরের মতো করে করে ফেলা হয় এবং এইগুলো কিন্তু একেবারে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত হবে পরবর্তীকালে হোটেলে রূপান্তরিত করে সেগুলো ভাড়া দেওয়ার যে ব্যবস্থা সেগুলো করা হয়। আপনি দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর তলায় শুধুমাত্র হোটেল নেই, বিল্ডিং এর তলায় একটা শপিং মল রয়েছে, পাশাপাশি আরেকটা রেস্তোরাঁ রয়েছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ হয়েছে বলে বলা হচ্ছে। আজকে যে 3 জন মন্ত্রী অর্থাৎ তাপস রায়, অগ্নিমিত্রা পাল এবং পূর্ণিমা চক্রবর্তী, 3 মন্ত্রী এই দুর্ঘটনার পর তারা এই দুর্ঘটনাস্থল ভিজিট করেছিলেন এবং তারা একেবারে যে পুলিশ আধিকারিক তাদের সাথে কথা বলেছেন। সর্বত্র কিন্তু আইন ভাঙার যে ছবি সেটা সামনে আসছে। বারবার বলা হচ্ছে যে ফায়ার সেফটি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে মাত্র 30 মিটার দূরে, অর্থাৎ দুর্ঘটনাস্থল থেকে 30 মিটার দূরেই কিন্তু একেবারে একটা বিল্ডিং পরেই কিন্তু ফায়ার সেফটির অফিস এবং সেখান থেকে ফায়ার সেফটি ডিপার্টমেন্টের কর্মীরা তারা দ্রুততার সঙ্গে এগিয়ে আসে এবং তারা উদ্ধার কাজে হাত লাগায়। যদি এই উদ্ধার কাজ আর কিছুটা দেরি হতো বা ফায়ার সেফটির এই অফিস যদি আরো 2 কিলোমিটার দূরে হতো, এখানে ঠিক কতজন নিহত হতো এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। পাশাপাশি আর একটা প্রশ্ন উঠছে এই মুহূর্তে যে যারা নিহত হয়েছে তাদের মধ্যে বলা হচ্ছে বাংলাদেশিদের সংখ্যা প্রায় 8 জন। কিন্তু দুর্ঘটনা ঘটেছে দুপুর 2টো, এখন বাজে প্রায় 1টা, ভারতীয় সময় 1টা, প্রায় 10 ঘন্টার বেশি কেটে গিয়েছে। তবে ভারতীয় যে ভারতস্থিত যে বাংলাদেশ দূতাবাস, উপদূতাবাস, সেখানে কলকাতা পুলিশের তরফে যারা মারা গিয়েছে তাদের পরিচয় নথি কিছু এখনো পর্যন্ত সাবমিট করা হয়নি। কলকাতা পুলিশের তরফে বারবার যোগাযোগ করা হয়েছে, এফআরআরতে যোগাযোগ করা হয়েছে, দূতাবাসের তরফে সিএমওকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো তরফেই দূতাবাস এই নিহত এবং আহতদের যে তথ্য তাদের কাছে তারা তুলে ধরতে পারছে না, তাদের কাছে এই তথ্য তাদের কাছে নেই। হাই কমিশনার নিজে ময়দানে নেমেছেন, তিনি হাসপাতালগুলো ঘুরেছেন, আহতদের সাথে দেখা করেছেন এবং তাদের পরিচয় জানার চেষ্টা করেছেন, তাদের বাংলাদেশি পরিচয়, ভারতীয় পরিচয় সবকিছু জানার চেষ্টা করেছেন, কিন্তু কোনো ক্ষেত্রেই তাদের পরিচয় যেদিকে জানা যাচ্ছে না। অন্যদিকে আপনি যদি দেখেন, যদি একেবারে বাংলাদেশ দূতাবাস বলছে যদি কোনো পরিবার, বাংলাদেশি পরিবার ক্লেম করে যে আমার কোনো আত্মীয় স্বজন কলকাতায় গিয়েছে বা তাদের কি স্ট্যাটাস, সেই স্ট্যাটাস জানানোর মতো এফআরআর থেকে যে ডেটা সেটা তাদের প্রোভাইড করা হচ্ছে না। এটা কিন্তু বেশ আশঙ্কাজনক এবং এই বিষয় নিয়েই কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা বাংলাদেশ দূতাবাস এবং তারা কিন্তু এই গোটা ঘটনা ভারতীয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাচ্ছে এবং সেখান থেকে তারা কোন রকম উদ্যোগ দেয় কিনা ভারত সরকারের সাথে যোগাযোগ করা, সেটার দিকেও কিন্তু অনেকের নজর থাকবে। পাশাপাশি আরেকটা জিনিস বলার, সেটা ভারতের যে নিউ মার্কেট থানার পুলিশ তাদের তরফ থেকে অপরাধমূলক ষড়যন্ত্র, অগ্নিকাণ্ড সব মিলিয়ে কিন্তু 3টি এফআইআর করা হয়েছে, সতর্ক দিতে হবে। পাশাপাশি দমকল বিভাগের তরফ থেকেও কিন্তু আরেকটি এফআইআর করা হয়েছে। সব মিলিয়ে 4টি মামলা এই মুহূর্তে করা হয়েছে। যদি হোটেলের যারা কোনো কর্মচারী তারা কিন্তু মালিক, তারা কিন্তু প্রত্যেকেই পলাতক রয়েছে, ফলে গ্রেপ্তার এখনো পর্যন্ত কেউ হয়নি। সর্বশেষ যা বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি হয়তো সংবাদ সম্মেলন করতে পারেন এবং সেখানে নিহত এবং আহতদের তথ্য তিনি সামনে আনতে পারেন। কলকাতার নিউ মার্কেট থেকে শুভজিৎ বসুন্ত, সমকাল।